শ্রী গোবিন্দ আজ তিনি নদিয়া বিহারী শ্রী গৌরচন্দ্র রূপে আবির্ভূত হলেন। তারই অহৈতুকী উপদেশ অমৃত প্রভু কহিলাম এই মহামন্ত্র, ইহা সবে জপ গিয়া করিয়া নির্বন্ধ, ইহা হইতেই সর্বসিদ্ধি হইবে সবার, সর্বক্ষণ বল ইথে বিধি নাহি আর। তারই অহৈতুকী উপদেশ অমৃত কলিযুগের ধর্ম হয় নাম সংকীর্তন। তিনি ভবিষ্যৎ বাণী দিয়ে গিয়েছিলেন, পৃথিবীতে আছে যত নগর আদি গ্রাম, সর্বত্রই প্রচার হবে মোর নাম। সেই ভবিষ্যৎবাণী আজ সার্থক মণ্ডিত হচ্ছে। গ্রামে গ্রামে নগরে নগরে সর্বত্র অহৈতুকী প্রেমের উর্মিজাল সৃষ্টি হয়েছে। মানুষের হৃদয় অর্ণব আজ ডুবে গিয়েছে, প্রেমে সাঁতার কাটছে তারা। এই প্রেমের ঢেউ নরসিংদী জেলার মাধবদী থানাস্থ ভগীরথপুর গ্রাম বঞ্চিত হয়নি প্রেমের ঢেউ খেলা থেকে। শ্রীমান মহাপ্রভুর অহৈতুকী উপদেশ অমৃতে অবিস্নাত হয়ে তারা 65তম বছরে পদার্পণ করেছেন 32 প্রহর ব্যাপী শ্রী শ্রী তারক ব্রহ্ম মহানাম যজ্ঞানুষ্ঠানে। সেই মহানাম যজ্ঞ অনুষ্ঠানের অধিবাসীর প্রারম্ভিকায় সর্বসাক্ষী সর্ববিরাজমান সর্বক্ষমতার অধিকারী পরমেশ্বর ভগবান শ্রী গোবিন্দের অপ্রাকৃত মুকুনেশ্বরিত বাণী শ্রীমদ্ ভগবত গীতার আলোকে অপ্রাকৃত তত্ত্ব সুধামৃতে অবগাহিত হওয়ার জন্য যে আয়োজন করেছেন তারা, সেই আয়োজনের ধারাবাহিকতায় প্রথম রজনীতে আমি অভাজন আপনাদের চরণ দর্শনের সৌভাগ্য লাভ করেছি। প্রারম্ভিকায় সমবেত ভক্তবৃন্দ যারা এই হিমেল রজনীতে বহু দূর দূরান্ত থেকে সমবেত হয়েছেন, পরলোকগত নিরঞ্জন সাহা মহোদয়ের আঙ্গিনা তথা এই শ্রীবাস আঙ্গিনায় নরসিংদী জেলার মাধবদী থানাস্থ ভগীরথপুর গ্রামে আপনাদের প্রত্যেকেরই রাতুল রাঙ্গা চরণে ভক্তিপূর্ণ প্রণাম নিবেদন করছি, কৃতজ্ঞতা নিবেদন করছি। আমার মতো দিনহীন অভাজনকে এই বেশ আসনে বসার যার যোগ্যতা নেই তাকে সুযোগ করে দিয়েছেন আপনাদের সান্নিধ্য প্রাপ্তির। এজন্য আয়োজনকারী ভক্তবৃন্দ জয়যুক্ত হন, তাদেরই প্রয়াস উত্তরোত্তর শ্রীবৃদ্ধি প্রাপ্ত হোক। ধাপে ধাপে উন্নতির শিল্পে তারা জীবনে নতুন নতুন সফলতা বয়ে আনুন। দেশ জাতি তথা সমাজ সমৃদ্ধ হোক তাদেরই কর্ম তৎপরতায়। তারাই সর্বশ্রেষ্ঠ দাতা, শুধু দাতাই নয়, তারা দাতা শিরোমণি। কারণ ভগবানের কথা জগতের বুকে যারা প্রচার করে বেড়ায় তারা শুধু দাতাই নয়, স্বয়ং পরমেশ্বর ভগবান শ্রী গোবিন্দ শ্রীমদ্ ভগবত গীতায় অর্জুনকে উদ্দেশ্য করে জগতের সবাইকে এই অহৈতুকী তত্ত্ব প্রদান করেছেন। শ্রীমদ্ ভগবত গীতার ৮ম অধ্যায় মুখ্য যুগে পরমেশ্বর ভগবান শ্রী গোবিন্দ তিনি জানিয়ে দিলেন, ইমম পরমং গুহ্যম মদ ভক্তিষু অবিদাস্যতি
ভক্তিং ময়ি পরাম কৃত্তা মাম এব এষ্যতি অসংশয়ঃ। শ্রীমদ্ ভগবত গীতায় 18টি অধ্যায় রয়েছে। যেহেতু নিমন্ত্রণ পত্রে আলোচ্য বিষয় শ্রীমদ্ ভগবত গীতা থেকে আস্বাদন, তাই শ্রীমদ্ ভগবত গীতার আলোকে আস্বাদন করার পূর্বে আমাদের জানা আবশ্যক এই শ্রীমদ্ ভগবত গীতা গ্রন্থে কতগুলো অধ্যায় রয়েছে। 18টি অধ্যায় রয়েছে। 18টি অধ্যায়ের মাঝে প্রথম অধ্যায়টির নাম অর্জুন বিষাদ যোগ, দ্বিতীয় অধ্যায়ের নাম সাংখ্য যোগ, তৃতীয় অধ্যায়ের নাম হচ্ছে কর্মযোগ, চতুর্থ যে অধ্যায় সেই অধ্যায়টির নাম হলো জ্ঞানযোগ, পঞ্চম যে অধ্যায় সেই পঞ্চম অধ্যায় কর্ম সন্ন্যাস যোগ, ষষ্ঠ অধ্যায় সেই অধ্যায়টির নাম হচ্ছে অভ্যাস যোগ, সপ্তম অধ্যায় যে অধ্যায়টির নাম হচ্ছে জ্ঞান বিজ্ঞান যোগ, অষ্টম অধ্যায় যার নাম অক্ষর ব্রহ্মযোগ, নবম অধ্যায় রাজবিদ্যা রাজগুজ্জ যোগ, দশম অধ্যায় যার নাম হচ্ছে বিভূতি যোগ, একাদশ অধ্যায় বিশ্বরূপ দর্শন যোগ, দ্বাদশ অধ্যায় যার নাম ভক্তি যোগ, ত্রয়োদশ অধ্যায় ক্ষেত্র ক্ষেত্রজ্ঞ বিভাগ যোগ, চতুর্দশ অধ্যায় গুণত্রয়ী বিভাগ যোগ, পঞ্চদশ অধ্যায় পুরুষোত্তম যোগ, ষোড়শ অধ্যায়ের নাম দৈবাসুর সম্পদ বিভাগ যোগ, সপ্তদশ অধ্যায় শ্রদ্ধাত্রয় বিভাগ যোগ, আর অষ্টাদশ অধ্যায় মুখ্য যোগ। এই হলো 18টি অধ্যায়। আমরা যে শ্লোকটি উচ্চারণ করলাম, যে শ্লোকটি দিয়ে আজকের আলোচনা শুরু হলো, সেই শ্লোকটি অষ্টাদশ অধ্যায় মুখ্য যুগের 68 নং শ্লোক, যে শ্লোকটিতে স্বয়ং ভগবান কথা বলেছেন। অষ্টাদশ অধ্যায়ে মোট শ্লোক সংখ্যা 78টি। 78টি শ্লোকের মাঝে ভগবান 71টি শ্লোকে কথা বলেছেন। অর্জুন এই অধ্যায়ে দুটো প্রশ্ন করেছেন ভগবানকে। সঞ্জয় 5টি শ্লোকের মাধ্যমে ধৃতরাষ্ট্রের সংশয়কে দূর করার জন্য মাধ্যম রূপে তিনি উপবেশিত আছেন কৃষ্ণ দ্বৈপায়ন বেদব্যাসের কৃপায় দিব্য দৃষ্টি প্রাপ্ত হয়ে। যে সঞ্জয় কৃষ্ণ দ্বৈপায়ন বেদব্যাসের প্রসাদ প্রাপ্ত, যুদ্ধের প্রারম্ভিকায় কৃষ্ণ দ্বৈপায়ন বেদব্যাস যিনি এই শ্রীমদ্ ভগবত গীতাকে জগতে প্রকাশ করলেন, যিনি ভগবানের বিশেষ করে শক্তি আবেশ অবতার, তিনি যুদ্ধের প্রারম্ভিকায় ধৃতরাষ্ট্রের নৈকট্যে এলেন যে পুত্র ধৃতরাষ্ট্র, আমি তোমাকে দিব্য দৃষ্টি প্রদান করতে পারি, তুমি গৃহে বসেই কুরুক্ষেত্রের যুদ্ধে কি হচ্ছে সকল কিছুই তুমি জানতে পারবে। তবে যুদ্ধ সমাপন হওয়ার সঙ্গে সঙ্গে তোমার এই দিব্য দৃষ্টি আর থাকবে না। ধৃতরাষ্ট্র মনে মনে ভাবছেন, সারাটা জীবন অন্ধ হয়ে রইলাম জন্মান্ধ, আমার জীবনে আমি সবচেয়ে বেশি ভালোবাসি, প্রীতি করি, স্নেহ করি আমার সন্তানকে, কিন্তু একটিবারও আমি সেই সন্তানের মুখ দর্শন করিনি। যাকে কেন্দ্র করে সন্তান প্রাপ্ত হলাম, যে আমার জীবনের সঙ্গে জড়িয়ে অর্ধাঙ্গিনী রূপে এলেন, তারও চন্দ্রবদন কোনোদিন আমি দর্শন করিনি। এখন বৃদ্ধকালে স্বজনাদি একে অপরকে হত্যা করবে, রক্তের হোলি খেলবে, শ্রীগাল কুকুর টেনে হিসড়ে নিয়ে যাবে কাটা মুন্ড শরীরের অংশ, আর আমি এই বৃদ্ধ বয়সে এই সকল বিভৎস দৃশ্য নিজ লোচনে গোচরিত করব, তা হয় না মহর্ষি। তবে আমার হৃদয় মাঝে বড় ইচ্ছে, আমি যুদ্ধের বিবরণ, যুদ্ধের পরিস্থিতি জানতে খুবই আগ্রহী। এই দিব্য দৃষ্টি আমি চাই না, তবে আমি জানতে চাই যুদ্ধের পরিস্থিতিটা কি হবে। তখন কৃষ্ণ দ্বৈপায়ন বেদব্যাস বললেন, পুত্র ধৃতরাষ্ট্র,
তুমি যদি চাও তোমার পক্ষ থেকে কাউকে আমি সেই দৃষ্টি প্রদান করতে পারি যে দর্শন করে তোমাকে অবগত করাবে, তোমার কাছে বিবৃতি করবে, তখনই সঞ্জয়কে নির্বাচন করে দিলেন ধৃতরাষ্ট্র। সঞ্জয়কে গবল্লেন মুনির পুত্র। সঞ্জয়ের পিতার নাম গবল্লেন মুনি, যিনি শূদ্রকুলে জন্ম নেওয়ার পর ব্রাহ্মণের গুণাবলী অর্জন করেছিলেন। মনে রাখবেন, জন্মসূত্রে প্রত্যেকেই শূদ্র। আমাদের সমাজে একটি ভুল ধারণা আছে যে ব্রাহ্মণের ছেলেটি ব্রাহ্মণ হবে, গুরুর ছেলেই গুরু হবে। শাস্ত্র এমন কথা বলেননি। এই ধারণাটি আমাদের সমাজে ভুল ধারণা, প্রচার এখনো আছে। প্রত্যেকটা মানুষই শূদ্র হয়ে জন্মগ্রহণ করে। চিলে শূদ্র সংস্কারে দ্বিজ। প্রত্যেক মনুষ্য জীবেরই, বিশেষ করে পুরুষ যারা, তাদের উপবিদ সংস্কারের বিধান দিয়েছেন শাস্ত্র। দশবিধ সংস্কারের মাঝে একটি হচ্ছে উপনয়ন। প্রত্যেকেরই অধিকার আছে। প্রতিটা মানুষই শূদ্র হয়ে জন্মগ্রহণ করে। শূদ্র শব্দের অর্থ কি? অজ্ঞান। যার মাঝে জ্ঞান নেই তাকেই শূদ্র বলে। চিলে শূদ্র সংস্কারী দ্বিজ। যখন আপনি উপবিদ ধারণ করবেন, উপনয়ন যখন আপনার হবে, পৈতা যখন আপনার হবে, তখন আপনি হলেন দ্বিজ। তখনও আপনি ব্রাহ্মণ নন, তখন আপনি দ্বিজ। পরে ধর্ম কাব্য সমাজে হয়েছ পূজ্য। যখন আপনি শাস্ত্র আদি অধ্যয়ন করবেন, জ্ঞান লাভ করবেন, সবাই আপনাকে সম্মান করবে কিনা? নিশ্চয়ই করবে, পূজ্য। তখন আপনি পূজ্যপাদ অর্থাৎ সম্মানীয় একজন মানুষ। উপরে উঠে সাধনায়, এই জায়গায় উঠতে ওই জায়গা থেকে অনেক কষ্ট করতে হয়েছে। আমার আলোচক জীবন 15 বছর হয়ে গেছে সিলেট বিভাগের বাহিরে। ভক্তি জীবনে আপনাদের আশীর্বাদে অনেক ছোটবেলা থেকে, কাজে এই জায়গায় উঠতে অনেক কষ্ট করতে হয়েছে। মানুষ উপরে উঠে সাধনায়, ভগবান নেমে আসেন করুণায়। মানুষ যখন সাধনা করে, ভগবান তখন করুণায় আবেশিত হয়ে কৃপার ভাণ্ড জগতে নিয়ে আসেন, আর উভয়ের মিলন হয় প্রেম যমুনায়। তাহলে পরে ধর্ম কাব্য সমাজে হয়েছ পূজ্য। বেদ পাঠে করতে পরের হিত, তাই তো তব নাম হয়েছে পুরোহিত। পুরোহিত শব্দের অর্থ কি? পরের হিত কামনায় যিনি রত। হিত শব্দের অর্থ কল্যাণ। পরের কল্যাণ কামনায় যিনি নিজের জীবনকে উৎসর্গ করেছেন, নিবেদিত প্রাণ, তিনি হলেন পুরোহিত। বেদ পাঠে বিপ্র, তখনও ব্রাহ্মণ নয়। ছেলে শূদ্র সংস্কারে দ্বিজ, বেদ পাঠে বিপ্র। ব্রহ্ম জানাস্থিত ব্রাহ্মণ। ব্রহ্মকে যিনি বিশেষভাবে জানতে পেরেছেন, উপলব্ধি করতে পেরেছেন, তিনি ব্রাহ্মণ। তার গুণ থাকবে 9টি। এই জন্য পৈতায় দেখবে 9টি সূত্র, 9টি সুতু আছে। ওই 9টি সূত্র মানে 9টি যোগ্যতা। সর্বদা তিনি হৃদয়ে মাঝে এই চিন্তাটা রাখবেন যে আমাকে এই 9টি যোগ্যতায় আসীন থাকতে হবে। সর্বদা তাকে এই চিন্তাটা করতে হবে। অষ্টাদশ অধ্যায় মুখ্য যুগে সেই যোগ্যতার কথাও বলে দেয়া হয়েছে। সত্য রয়েছে, দয়া রয়েছে, তপ রয়েছে, সূচি রয়েছে। এইভাবে 9টি যোগ্যতার কথা অষ্টাদশ অধ্যায়ে আছে। তাহলে প্রত্যেকেই শূদ্র হয়ে জন্মগ্রহণ করে, অজ্ঞান সবাই। তারপর ধীরে 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 জ্ঞানঞ্জন শলাকা দিয়ে গুরুদেব চোখ দুটিকে উন্মিলিত করে দেন। এই জন্য দেখবে প্রণাম মন্ত্রে সর্বপ্রথমই প্রার্থনা করা হয়, ওম অজ্ঞান তিমিরান্ধস্য জ্ঞানঞ্জন শলাকয়া চক্ষুরুন্মিলিতং ইয়ান তস্मै শ্রী গুরবে নমঃ। হে গুরুদেব, আমি অজ্ঞান জনিত অন্ধকারে আমি ডুবে আছি। আপনি কৃপা করে আমাকে জ্ঞানঞ্জন শলাকায়া দিয়া চোখ দুটোকে উন্মিলিত করে দিন।
এই দুটো চোখ দ্বারা কখনো ভগবান দর্শন হয় না বাবা। এই যে চর্ম দুটো চক্ষু, এই দুটো চক্ষু দ্বারা ভগবান দর্শন হয় না। আমরা যখন প্রার্থনা করি, বীজ মন্ত্র যখন ধ্যান করি, তখন চোখ দুটো খোলা রাখি না বন্ধ রাখি? বন্ধ রাখি। তাহলে চোখ বন্ধ করি আবার ভগবান কি করে দর্শন হয়? প্রার্থনায় চোখ দুটো তো বন্ধ রাখা হয়। ডক্টর মহানামব্রত ব্রহ্মচারী যখন পাশ্চাত্যে গিয়েছিলেন সনাতন ধর্ম প্রচার করতে আমেরিকায়, তখন একজন প্রশ্ন করেছিলেন ডক্টর মহানামব্রত ব্রহ্মচারীকে যে 10 অবতারীর মাঝে একজন হলেন বুদ্ধদেব, তিনি সর্বদা চোখ বন্ধ করে এমন করে আছেন, এটা রহস্যটা কি? দেখবেন মুদ্রা আছে কতগুলো, মুদ্রা ব্যতীত আপনি ভজন করতে পারবেন না। ভোগ লাগাতে গেলেও আপনাকে মুদ্রা জানতে হবে। ভোগ নিবেদনের সময়, আচমন করার সময়, জল শুদ্ধিকরণ করার সময়, বিশেষ বিশেষ কার্যে বিশেষ বিশেষ মুদ্রা প্রয়োজন। যেমন ভোগ নিবেদনের পূর্বে আবাহনী মুদ্রা, ভগবানকে আমন্ত্রণ করতে হয়, এটা হচ্ছে বর মুদ্রা, এটা হচ্ছে ধ্যান মুদ্রা। এই যে 5টি আঙ্গুল, তার আলাদা আলাদা গুণাবলী রয়েছে। কোন আঙ্গুল কোন কার্য করে সেটি জানতে হবে। এই যে কনিষ্ঠ অঙ্গুলি, এই অঙ্গুলি দিয়েও দেখবে ফুটা দেয়া হয়। ভ্রাতৃ দ্বিতীয়া তিথিতে ভগিনী ভাইয়ের কপালে এই অঙ্গুলি দিয়ে ফুটা দেয়, আর ছড়া কাটে, ভাইয়ের কপালে দিলাম ফুটা, জমের দুয়ারে পড়লো কাটা, যমুনা দেই জমকে ফুটা, আমি দিলাম আমার ভাইকে ফুটা। এত এত আঙ্গুল থাকতে, বাকি 4টা আঙ্গুল থাকতে এই কনিষ্ঠ অঙ্গুলিটা কেন? এটা হচ্ছে বন্ধনের প্রতীক। এই অঙ্গুলির গুণাবলী বন্ধনের প্রতীক। কোন বন্ধন? ভাই আর ভগিনীর বন্ধন যেন কোনোদিন ছিন্ন না হয়, সম্পর্কটা যেন অটুট থাকে। বৃদ্ধ অঙ্গুলি বিজয়ের প্রতীক। এই জন্য দেখবে ক্ষত্রিয়রা যখন যুদ্ধ করতে যায় তখন বৃদ্ধ অঙ্গুলি দ্বারা এমন করে তিলক পরিয়ে দেয়া হয়, কিংবা বিবাহ করতে যখন যাওয়া হয় তখন বৃদ্ধ অঙ্গুলি দিয়ে এমন করে দেয়া হয়। এটা হচ্ছে বিজয়ের প্রতীক। কেমন? আবার দেখবে সন্তান যখন কোথাও যায়, মাকে যখন প্রণাম নিবেদন করে, মা তখন কনিষ্ঠ অঙ্গুলিকে দন্ত দিয়ে একটু কামড়ে দেয়, দেখেছেন তো? আবার একটু তুতু দিয়ে দেয়। বৃদ্ধা অঙ্গুলির, চরণের বৃদ্ধা অঙ্গুলির একটু ধুলিকণা ললাটে লাগিয়ে দেয়। কেন গো? কারণটা কি? গোপাল যখন গোচারণে যেতেন, ভাগবতে দেখবে, তখন যশোমতী মাই কার্যটা করতেন, অর্থাৎ সন্তানের যেন বিপদ না হয়, আমার সঙ্গে সন্তানের বন্ধনটা যেন অক্ষুণ্ণ থাকে। বাৎসল্য প্রেমেরই একটা বহিঃপ্রকাশ এখানে। মূল কথাটা হচ্ছে, আমরা যে ছোট্টবেলা সন্তানকে কাজলের ফুটা দিয়ে দেই কি দেই না? নজর না লাগে যেন আমার সোনামণির গায়ে, যেন নজর না লাগে, নজর না লাগে যেন চাঁদেরও গায়ে। আমার চাঁদ সোনা, আমার ছোট্ট সোনামণি, আমার সন্তান, তার গায়ে যেন নজর লাগে না। কিন্তু কাজলের ফুটা দেওয়ার জন্য ভাগবত বলেননি। ভাগবতের টিকাকারগণ জানিয়ে দিলেন, এখানে ফুটা যশোমতী মা গোপালের ললাটে যে ফুটা দিতেন সেটি হচ্ছে গোবরের ফুটা। গাভীর যে গোবর, তার সঙ্গে বৃদ্ধাঙ্গুলির মৃত্তিকাকে স্পর্শ করে গোপালের ললাট স্পর্শ করে দিতেন যশোমতী মা। বাৎসল্যের পরাকাষ্ঠা বাংময়ী যশোমতী মাই কার্য করতেন। কনিষ্ঠ আঙ্গুলিটা দন্ত দিয়ে কামড়ে দেয়। কোন সন্তান যদি কোথাও যাওয়ার পূর্বে মাকে প্রণতি দিয়ে যায়, আর ওই মা যখন কনিষ্ঠ আঙ্গুলি দন্ত দিয়ে কামড়ে দিয়ে বৃদ্ধাঙ্গুলির ধূলিকণার সঙ্গে গোবর স্পর্শ করে যদি ললাটে দিয়ে দেয়, সেই সন্তান কোনোদিন দুর্ঘটনায় মৃত্যুবরণ করবে না, কস্মিন কালেও সম্ভব নয়। মায়ের আশীর্বাদের এত শক্তি, মায়ের আশীর্বাদের এত শক্তি, কোনোদিন দুর্ঘটনায় তার মৃত্যু হবে না।
আজকাল অধিকাংশ সন্তানেরা কোথাও যাওয়ার পূর্বে মাকে প্রণাম দেয় না, বাবাকে প্রণাম দেয় না। ধীরে ধীরে আমাদের যে প্রজন্ম, আমাদের যে জেনারেশন, আমরা যে জেনারেশনে বড় হয়েছি, অনেকেই পরিবার থেকেই শিক্ষাটা পেয়েছেন, আবার অনেকেই এই যে একটা বিশেষ সম্মান প্রদর্শন পিতামাতার প্রতি, এটি থেকে সরে গিয়েছেন। এটি উচিত নয়। প্রত্যেক মা বাবার দায়িত্ব সন্তানকে এই শিক্ষাটা দেয়া, কোথাও যাওয়ার পূর্বে গুরুজনকে প্রণাম দিয়ে যাওয়া, কোথাও থেকে এসে গুরুজনকে প্রণাম দেয়া, ভগবানকে প্রণাম দিয়ে যাওয়া, ভগবানকে এসে প্রণাম দেয়া। ঘরে প্রবেশ করার পূর্বে আগে তুলসীকে প্রণাম দিয়ে ঘরে প্রবেশ করা, এটা হচ্ছে সনাতন সংস্কৃতি। এই জন্য অদ্বৈত আচার্য প্রভু জানালেন, গৃহাঙ্গনে শ্রী তুলসী করিবে স্থাপন, তুলসী বিহনে গৃহ শ্মশানেরও সম। গৃহের অঙ্গনে সম্মুখে তুলসী স্থাপন করবে। তুলসী বৃক্ষ কখনো গৃহের পশ্চাতে হবে না। যারা দাঁড়িয়ে আছেন কৃপা করে বসুন, অনেক জায়গা আছে, তাহলে সেবাসাঙ্গিনাটা দেখতেও সৌন্দর্য হবে আর শুনতেও আনন্দ হবে। আজকে শক্তি আছে কিন্তু বসতে লজ্জা পাচ্ছেন। এমন একদিন সময় আসবে মন চাইলেও আর বসতে পারবেন না। এই যে পাশে ওয়াজ মাহফিল হচ্ছে, গিয়ে দেখুন হাজার হাজার লোকেরা তাদের ধর্মীয় পোশাক পরিধান করে, মাথায় টুপি পরে, পায়জামা পাঞ্জাবি পরে, ঠান্ডার মাঝে, কনকনে ঠান্ডার মাঝে বসে আছে ওয়াজ শোনার জন্য। নির্ধারিত পোশাক পরিধান করে তারা, এত রেসপেক্ট ডেডিকেট করে তারা অল পাওয়ার সুপ্রিম আল্লাহর প্রতি। কত শ্রদ্ধা তাদের আল্লাহর প্রতি, কত সুন্দর করে শ্রবণ করছে।